আমি আগে কোনদিন মাননীয় বিরোধী নেতা আগে কোনদিন কিন্তু ককবরক প্রফেসর নিয়োগ হয়েছে না, কোনদিন না। ত্রিপুরা দেখে আসে, কিন্তু দেখলাম ককবরক তারা টিপিএসসি দিয়েছে, আমার কিছু করার নেই। কিন্তু কি করলাম, ওই যারা অভাবপ্রাপকরা ডাইরেক্ট মোহনপুর চলে গেল। কেন? ইলেকশন ডিক্লেয়ার হতে পারে। আমি তাদেরকে নিয়োগ মানে সিলেকশন করিনি, করেছে টিপিএসসি। বললো যে আমরা পরে মুশকিল পড়ে যাব, কোন দিন আপনি পোস্ট করবেন। সমস্ত ককবরক প্রফেসররা অভাবপ্রাপক যারা, তারা চলে গেল মোহনপুর। আমি মোহনপুর তাদের ডিস্ট্রিবিউট করে দিয়েছি। হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট বলছে তাড়াতাড়ি আসুন, ওরা জয়েন করুক। এইটাতে কোথায় দেখতে হবে ট্রান্সপারেন্সি আছে কিনা, মেইন জিনিস এটা। তবুও আপনাকে বলছেন যখন আমার ডিপার্টমেন্টে যদি হয় আপনাকে ইনভাইট করবো। ওকে ফাইন, ঠিক আছে। অনারেবল স্পিকার স্যার, এক মিনিট। ওনারা এডিসিতে পরিচালিত, ত্রিপুরা মাথা পরিচালিত, ওইখানে একটা সম্প্রদায়কে ওরা চাকরি দিচ্ছে, একটা সম্প্রদায় ছাড়া কি অন্য কেউ কি ওখানে পাওয়ার উপযুক্ত নেই? ঠিক আছে, এনকোয়ারি হোক এখান থেকে। উনি এডিসির বাবা ছিল, উনি এক সময় এডিসির বাবা বলে রামপদ বাবু, প্লিজ বসুন। দাদা, এখানে অনিল বাবুর কথা সূত্র ধরে বলতে পারি, অনিল বাবু আপনাকে ধন্যবাদ জানাই। চিফ মিনিস্টার সাহেব তো টাকা আপনি উল্লেখ করেছেন, ওপেন স্টেজে মঞ্চে দিয়েছে, কোন পার্টি অফিসে দেওয়া হয়নি তো, এটা সবচেয়ে বড় ফেয়ার। না, আপনাকে কথা বলছি না, আপনাকে কি দেখতাম, পার্টি অফিস থেকে চুপি চুপি হতো। This is transparency, not project. পার্টি অফিস বললেই কেউ দাঁড়িয়ে যায়। নেক্সট কোশ্চেন রামদাস মহোদয়। রামবাবু বলুন। আরে জিতেন বাবু, কোন নাম বলা হয়েছে? এই যে কালকে আপনি বলেছেন ঠাকুর ঘরে কে কলা খায় না, কোন নাম বলা হয়েছে? কার নাম বলিনি। হঠাৎ করে গাছ দেওয়া হয় কেন, আমি এটা বুঝতে পারছি না। এই না, কোন পার্টির নাম বলিনি, আমি। আরে না, আরে কোন পার্টির নাম বলা হয়েছে? আমি প্রশংসা করলাম, আপনি বলেছেন এটা ক্রিস্টাল ক্লিয়ার যে মুখ্যমন্ত্রী মহোদয় এটা কোন পার্টি অফিস থেকে হয়েছে। তাহলে গরিত কাজ বলুন আপনি, আপনি সংশোধন করুন। কোনটা কোন পার্টি এই কথা বলেনি তো, বলছে আরে বলছে কোন পার্টি হয়নি তো। বলতে হবে তাহলে এটা কেন? আরে কোন পার্টি অফিসে দেওয়া হয়নি তো। না প্লিজ, পার্টি অফিস তো ওনাদের পার্টি অফিস আছে, আপনাদের পার্টি অফিস। কোন পার্টি অফিস? কেন আপনি বলুন তাহলে, কেন এটা বলতে হবে? ক্লিয়ার করুন আপনি, আমরা জানতে চাই। ঠিক আছে, না আমি কেন বলতে যাবো? এটা আমরা দেখলাম, আপনি বলে ফেললেন একটা। আরে জানতে চাই কোন পার্টি অফিস থেকে দেওয়া হয়েছে। জিতেন বাবু প্লিজ, এরকম ভাবে আমি বলতে পারেন না। জিতেন বাবু আপনাকে বলছি, আমি আপনার শুভাকাঙ্ক্ষী হিসাবে বলছি, গতকালকেও দেখছি আপনি কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছেন। এটা না, এটা কিন্তু আমার কর্তব্য এটা আপনাকে এটা বলা যে আপনি উত্তেজিত হবেন না, কারণ উত্তেজিত হলেই শরীরে অনেক রকম প্রতিক্রিয়া হয়। এটা আপনি আমার ভালো জানেন, ঠিক আছে? আমি ভুল করলে আপনি ধরিয়ে দেবেন, আপনি ভুল করলেও আমার দায়িত্ব আছে আমি স্বীকার করলাম তো, আই ডু এডমিট, কিন্তু আমি বলছি আপনি অ্যাক্সিডেন্ট হবেন না। এটা আমার রিকোয়েস্ট আপনার কাছে, আপনাকে আমরা আরো অনেকদিন চাই। রামু বাবু প্লিজ। ক্ষমতা চলে যাওয়ার পর এরকম ঠিক আছে, প্লিজ। মাননীয় স্পিকার মহোদয় স্যার, আমার এডমিটের স্টার্ট কোশ্চেন নাম্বার 92। না প্লিজ প্রবোধ, প্লিজ না, আমি প্লিজ Admitted start question number 92 by Sri Ramu Das, মাননীয় বিধায়ক। এক নম্বর হচ্ছে প্রতাপগড় বিধানসভা অন্তর্গত ডক্টর বি.আর. আম্বেদকর বিদ্যাজ্যোতি স্কুলের নতুন দ্বিতল শ্রেণী কক্ষ নির্মাণ করার কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা?
উত্তর হচ্ছে প্রতাপগড় বিধানসভা অন্তর্গত ডাক্তার বি আর আম্বেদকর বিদ্যাজ্যোতি স্কুলে নতুন দ্বিতল শ্রেণীকক্ষ নির্মাণ করার কোনো পরিকল্পনা বর্তমান বছরে সরকারের নেই। থাকলে কবে নাগাদ কাজ শুরু হবে বলে আশা করা যায়? 1 নম্বর প্রশ্নের উত্তরের সাপেক্ষে 2 নম্বর প্রশ্নের উত্তর প্রযোজ্য নয়। সাপ্লিমেন্টারি স্যার। স্যার, প্রতাপগড় বিধানসভা অন্তর্গত ডক্টর বি আর আম্বেদকর বিদ্যাভবন, এটাকে বিদ্যাজ্যোতি করা হয়েছে। স্যার, পরিকাঠামোহীন বিদ্যাজ্যোতি স্কুল। স্যার, এই স্কুলটা ত্রিপুরা রাজ্যের মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাতে 3 নম্বর ছিল। 1 নম্বর ছিল তুলসীপতি স্কুল, 2 নম্বর বেলাবর স্কুল, 3 নম্বর ডক্টর বি আর আম্বেদকর স্কুল। প্রায় 2,500 থেকে 3,000 ছাত্রছাত্রী ছিল। আমি বিধানসভা অধিবেশন শুরু হয়েছে 5 তারিখ, আমি থাকতে 2 দিন আগে ভিজিট করেছি স্কুলে। এখন ছাত্রছাত্রী নেমে এসেছে 1,040 জন। স্যার, এই স্কুলে বামফ্রন্ট সরকারের আমলে হাউজিং বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং 8 কোটি টাকা দেওয়া হয়েছিল স্কুলকে দ্বিতল শ্রেণীকক্ষ বানানোর জন্য, তৈরি করার জন্য। স্যার, কোথায় আছে এখন? এখন কি বলছে এখন পরিকল্পনা নেই? তো তৎকালীন সময় যে বামফ্রন্ট সরকার আমলে দেওয়া হয়েছিল 8 কোটি টাকা হাউজিং বোর্ডকে, এটা কোথায় গেছে? এবং একটা বিদ্যাজ্যোতি স্কুল করতে গেলে আমি স্কুলে যখন ঢুকি বিদ্যুতের সমস্যা। মাননীয় সদস্য, আপনার সাপ্লিমেন্টারি এটাই স্যার, সাপ্লিমেন্টারি হয়েছে এখন যে শিক্ষক নেই, শিক্ষকের সমস্যা। এবং এই এলাকা, যে এলাকাটা বিদ্যাজ্যোতি স্কুল করা হয়েছে, এলাকাটা গরিব এলাকা। এখন ছাত্রছাত্রী অভিভাবকরা এই স্কুল থেকে ছেলেমেয়েদেরকে নিয়ে অন্য স্কুল ভর্তি করেছে, কারণ পয়সা দিয়ে পড়া সম্ভব না, গরিব এলাকা। এলাকাটা কি আপনার কোশ্চেনটা, মূল প্রশ্নটা কি? প্রশ্নটা এটাই স্যার, এটা দিয়ে সমস্যাটা এলাকা বিশাল সমস্যা, বিশাল সমস্যা স্কুলে। এটাকে বিদ্যাজ্যোতি স্কুল ছাত্রছাত্রী এখন স্কুলে আসছে না, কারণ গরিব এলাকা। প্রত্যেক অভিভাবকের টাকা দেবে স্কুলের মধ্যে, প্রতিদিন স্কুলে গেলে টাকা দিতে হয়। তো আমরা যখন বলছিলাম শিক্ষা সকলের জন্য, তো শিক্ষা তো সকলের জন্য না, পয়সাদার শিক্ষা তার এখন বোঝা যাচ্ছে। তো এখন তারা আমার সাথে সরকার কখন উদ্যোগ নেবে এই দ্বিতল শ্রেণীকক্ষ তৈরি করার জন্য? মাননীয় স্পিকার মহোদয়, আমার মনে হয় রামবাবুর আরো কয়েকবার এখানে যেতে হবে, এখানে কি হচ্ছে না হচ্ছে। দরকার পড়লে আমিও যাব। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে বর্তমানে আপনি বলছেন ওইখানকার স্টুডেন্টের সংখ্যা খুবই অল্প হয়ে যাচ্ছে। বিদ্যালয়তে এখন 1039 জন ছাত্রছাত্রী আছে তো 36 জন শিক্ষক কর্মচারী রয়েছে। 29 জন, 29। আপনি বলছেন আমার কাগজে 36 জন, আপনি কি 13টি শ্রেণী কক্ষ আছে, 7টি অন্যান্য কক্ষ এখানে রয়েছে, 1টি করে বয়েজ অ্যান্ড গার্লস টয়লেটও আছে এখানে। দ্বিতল ভবন নির্মাণের যেটা আমি বললাম কোনো পরিকল্পনা আপাতত নেই। না থাকলেও রেনোভেশন অফ 100 বিদ্যাজ্যোতি স্কুল প্রজেক্টের অধীনে বিদ্যালয়টিতে এডিশনাল ক্লাসরুম 6টি, হেডমাস্টার রুম 1টি, সায়েন্স ল্যাব 3টি, লাইব্রেরি 1টি, 200 মিটার সীমানা দেওয়াল ও সাইকেল স্ট্যান্ড নির্মাণের জন্য 380 লক্ষ টাকা মঞ্জুরি করা হয়েছে। দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন। এবং এই কাজটি আরডি দপ্তরকে দেওয়া হয়েছে। এবং এই কাজগুলো যখন হবে তখন শ্রেণীকক্ষের সংকট থাকবে না, এবং যে কারণে বিদ্যাজ্যোতি স্কুল প্রকল্প আমরা চালু করছি সেই সমস্যার সমাধান হবে। খালি উপর দিকেই উঠলে হবে না, সবকিছু ঠিক আছে কিনা সেটাও দেখতে হবে। মাননীয় সাপ্লিমেন্টারি স্যার, বিদ্যাজ্যোতি স্কুলে এখন পর্যন্ত কতটা পোস্ট ক্রিয়েট করা হয়েছে? সেপারেট প্রশ্ন করবেন, এটা তো আজকে কোশ্চেন রিলেটেড না, কিভাবে দেবে উত্তর? এটার উত্তর দিতে পারবে কি? প্রিপেয়ার কি? হ্যাঁ, সেপারেট কোশ্চেন করবেন, নিশ্চয় দিয়ে দেওয়া হবে। পরবর্তী 7ম নম্বর প্রশ্ন এনেছেন মাননীয় সদস্য শ্রী মনোজ কান্তি দেব মহোদয়। Honorable Speaker, sir, my admitted start question on 97. অধ্যক্ষ মহোদয়, মাননীয় বিধায়ক শ্রী মনোজ কান্তি দেব মহোদয়, স্টার্ট কোশ্চেন যেটা এডমিটেড স্টার্ট কোশ্চেন নাম্বার 97। 1 নম্বর হচ্ছে কমলপুর ডিএলইডি কলেজটিতে বিএড খোলার পরিকল্পনা দপ্তরে রয়েছে কিনা। স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, যেটাকে এসসিআরটি বলা হয়, সেই এসসিআরটি পরিচালিত ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডায়েটে
বিএড কোর্স পড়ানোর কোনো সংস্থান নেই। তাই কমলপুর ডায়েটে বিএড কোর্স খোলার কোনো পরিকল্পনা দপ্তরের নেই। 2 নম্বর হচ্ছে থাকলে কবে নাগাদ সেটা আশা করা যায়। এক নম্বর প্রশ্নের উত্তরের সাপেক্ষে 2 নম্বর প্রশ্নের প্রাসঙ্গিক নয়। Supplementary, sir. কমলপুরে ডিএলএ কলেজ আছে, এখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। বিএড কলেজ শুধু কমলপুর নয়, রাজ্যেতেই কম। সুতরাং বিএড পড়াশোনার জন্য ছাত্রছাত্রীরা বাধ্য হয়ে বহিরাজ্যে যেতে হয়, কলকাতাতে যেতে হয়। তো অবস্থার কথা বিবেচনা করে মাননীয় মুখ্যমন্ত্রী যদি উদ্যোগ গ্রহণ করেন যে স্পেশাল ডিস্ট্রিক্ট ধলাইতে একটা বিএড কলেজ খোলার উদ্যোগ গ্রহণ করেন, তাহলে ছাত্রছাত্রীরা উপকৃত হবে এবং পড়াশোনার সুযোগ পাবে। মাননীয় স্পিকার মহোদয়, যেহেতু প্রশ্নটা ছিল ডায়েট কলেজের মধ্যে বিএড কোর্সের বিষয়, সেখানে কিন্তু এসসিআরটি পরিচালিত ডায়েট যে গুলোতে বিএড কোর্সে চালু নেই। বিএড কোর্স চালু সংক্রান্ত বিষয়টি উচ্চশিক্ষা দপ্তরের অধীনস্থ, তাই কমলপুর ডায়েটে বিএড কোর্স চালুর বিষয়টি এসসিআরটির ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখানে উল্লেখ্য যে একটু আগেও আমি বলেছি মাননীয় একজন সদস্যের উত্তরে যে এখানে ইন্টিগ্রেটেড বিএসসি বিএড কোর্স এখানে এনআইটিতে পাইলট প্রজেক্ট হিসাবে চালু হয়েছে এবং বাকি উনি যে বিষয়টা এনেছেন আমি দপ্তরের সাথে কথা বলে ওনাকে জানাবো। মাননীয় সদস্য শ্রী ইসলামউদ্দিন। স্যার ছোট্ট একটা সাপ্লিমেন্টারি। মাননীয় তদানীন্তন শিক্ষামন্ত্রী শ্রী রতনলাল নাথ 2018 সালের প্রথম সেশনে বলেছিলেন যে ত্রিপুরা রাজ্যে 4টা নতুন বিএড কলেজ করা হবে। এই ব্যাপারে একটা তো আছে সরকারি বিএড কলেজ করা হবে। আর এখন বর্তমানে এই আগরতলাস্থিত বিএড কলেজ ছাড়া এই 4টার মধ্যে কয়টা করা হয়েছে? এটা সেপারেট কোশ্চেন, এটা তো আজকে উত্তর কিভাবে প্রিপেয়ার? কেন স্যার বিএড কলেজের কথা? এটা প্রিপেয়ার না, এটা উনি তো উত্তর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। সাপ্লিমেন্টারির উত্তর আপনি দেবেন, আমি প্রথম দেখছি। আরে আমি দিচ্ছি না তো, আমি গাইড করবো না। দেখলাম আপনি পার্টি বললেন গাইড করবেন না স্যার। মাননীয় বিএড কলেজ সম্বন্ধে বলছি, আজ থেকে 5 বছর আগে বলেছিল 4টা বিএড কলেজ হবে। আরে আপনি যদি কোশ্চেন আনতেন যে কটা বিএড কলেজ হয়েছে প্রাক্তন পূর্বে শিক্ষামন্ত্রী। স্যার একটা কথা বলি, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ তো আছেন, এডুকেশন দেখছেন, আপনি তো দেখছেন না এডুকেশন, সুতরাং উনিই বলুক না। আমি দেখছি আপনি সাপ্লিমেন্টারি উত্তর দিচ্ছেন। হোয়াট ইজ দিস? আপনি আনফরচুনেট স্যার। না আপনি আরে কোত্থেকে দেখছেন, কোত্থেকে বলছেন এগুলো? আপনি বললেন পার্টি অফিসে অফার দেওয়া হয়। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছে ভালোই করেছে, টাউন হলে করেছে নতুন কিছু। আপনি তো ধন্যবাদ জানিয়েছে এলওপি। আমি আর আপনি যখন পাশাপাশি বসতাম আপনি বলেছেন একসময় এইসব কথাবার্তা। আমি সুদীপ বাবু, আরে আপনি যখন বলেছেন তখন বিরোধী দলের ছিলেন, এখন চেয়ারে বসে সাপ্লিমেন্টারি উত্তর দেবে না, সাপ্লিমেন্টারি উত্তর না, আপনি যেটা বলছিলেন এটা কি বলছেন স্যার? না আপনার কোশ্চেনটা কি স্যার? গত 5 বছরে কয়টা বিএড কলেজ হয়েছে? এখানে বিএড কলেজ রিলেভেন্ট 4টার কথা বলেছিলেন তদানীন্তন মাননীয় শিক্ষামন্ত্রী। এই 5 বছরে কয়টা নতুন বিএড কলেজ হয়েছে সরকারি? মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, আর ইউ প্রিপেয়ার টুডে? মাননীয় বিধায়ক শ্রী গোপাল বাবুর যে সাপ্লিমেন্টারি কোশ্চেন, সেই কোশ্চেনের উত্তর তো আগে জানলে আমি উত্তরটা আরো সুন্দর করে লিখে টিকে রাখতে পারতাম।
হঠাৎ করে বললে কিন্তু আপনি বুঝেন ভালো করে যে কটা বিএড কলেজ কি বিষয়, যেখানে যে বিষয় নিয়ে এখানে কথা হচ্ছে তার উত্তর কিন্তু আমি দিয়েছি। যে এনসিইআরটির যে গাইডলাইন আছে সেখানে কিন্তু মানে এইভাবে আমরা বিএড কলেজ মানে ডায়েট কলেজে আমরা কিন্তু করতে পারবো না, সেটা হচ্ছে আসল। ওকে, ঠিক আছে। গভর্নমেন্টের আপনার যে উত্তরটা আমি বলছি, গভর্নমেন্টের এখন 2টো কলেজ আছে আমাদের, আর নন গভর্নমেন্টের আছে 4টে। আমি নন গভর্নমেন্ট চাইনি, ওকে আমি চেয়েছি 5 বছরে কয়টা নতুন বিএড কলেজ হয়েছে। প্লিজ নাও মিস্টার শ্রী ইসলামউদ্দিন সাহেব মহোদয়। মাননীয় স্পিকার স্যার, ইসলাম সাহেব মহোদয়, আমার এডমিটেড কোয়েশ্চন নাম্বার 106। অনারেবল স্পিকার স্যার, মাননীয় বিধায়ক ইসলামউদ্দিন মহোদয় যে প্রশ্ন এখানে করেছেন, প্রশ্ন 1, কদমতলা ব্লকের অন্তর্গত কুর্তি হাওরকে কেন্দ্র করে মাছ উৎপাদনের দপ্তরের কোনো পরিকল্পনা আছে কিনা? কদমতলা ব্লকের অন্তর্গত কুর্তি হাওরকে কেন্দ্র করে মাছ উৎপাদনের জন্য আপাতত কোনো পরিকল্পনা নেই। থাকলে এর রূপরেখা কি হবে? 1 নং প্রশ্নের উত্তরে এই প্রশ্ন আসে না। প্রশ্ন 3, না থাকলে তার কারণ কি? কদমতলা ব্লকের অন্তর্গত কুর্তি হাওরকে কেন্দ্র করে মাছ উৎপাদনের জন্য দপ্তরের কাছে কোনো প্রস্তাব আপাতত আসেনি আমাদের কাছে। সাপ্লিমেন্টারি স্যার, কুর্তি হাওরটা হচ্ছে একটা বৃহত্তর হাওর। এই হাওরের গভীরতা এখন কমে গেছে, 8 থেকে 9 মাস জল থাকে, এবং এই হাওরকে কেন্দ্র করে 4টা গ্রাম পঞ্চায়েত আছে: কুর্তি, তারকপুর, রাজনগর, খালাগাঙ্গের পার। তো এই হাওরের মধ্যে প্রায় 500-র উপরে ওপেন ফিশারি আছে, যেটা বর্ষার সময়ে প্রায় 3 থেকে 3,500 পরিবার সেখানে মাছ ধরে। বিগত সময় বিভিন্ন সময়ে এই হাওরকে কেন্দ্র করে ওই পঞ্চায়েত, বিভিন্ন দপ্তর, বিশেষ করে ফিশারি দপ্তরের মাধ্যমে, রেগার মাধ্যমে কয়েকশো ফিশারি করে দেওয়া হয়েছে। আমার প্রস্তাব থাকবে, আমার মাননীয় মন্ত্রীর কাছে আমার বক্তব্য থাকবে, প্রশ্ন থাকবে যে কুর্তি হাওরকে কেন্দ্র করে এই হাওরের মধ্যে যারা জমি রয়েছে, জমির মালিক রয়েছেন, এই সমস্ত পরিবারকে যারা সদস্য রয়েছেন, এসএইচজি দল গঠন করে 7-8 খানি বা 10 খানি এরকম ফিশারি রয়েছে, আরো ফিশারি করা যায় কিনা মাছ উৎপাদনের জন্য। ধন্যবাদ। অনারেবল স্পিকার স্যার, মাননীয় বিধায়ক সাপ্লিমেন্টারিতে যে প্রশ্ন রেখেছেন আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এটা আমাদের দপ্তরের সাথে খুব রিলেভেন্ট ইস্যু, এবং আপনার অবগতির জন্য জানাচ্ছি, আমি ফিশারি ডিপার্টমেন্টের দায়িত্ব নেওয়ার পরে পুরো রাজ্যে আমরা একটা মিশন আমরা চালিয়েছি, এবং আমার পার্সোনাল যেটা অবজারভেশনে আমি দেখলাম যে পরিমাণ জলাশয়কে ব্যবহার করে আমাদের যে মাছের উৎপাদন রয়েছে বর্তমানে, তার প্রায় সমসাময়িক জলাশয় আছে যেগুলি আনইউটিলাইজ কন্ডিশনে আছে বা নন ফাংশনাল কন্ডিশনে আছে। তো আমরা দপ্তরকে নির্দেশ দিয়েছি যে পুরো স্টেটে কি পরিমাণ আনইউটিলাইজ ওয়াটার বডিজ রয়েছে সেটাকে আইডেন্টিফাই করার জন্য, এবং আমরা সেটার জন্য একটা পরিকল্পনা নিয়েছি যাতে আগামী 24 এবং 25 অর্থ বছরে এই আনইউটিলাইজ ওয়াটার বডিজগুলিকে যেন আমরা ফাংশনাল করতে পারি এবং মাছের উৎপাদন আমরা বৃদ্ধি করতে পারি। সে অনুযায়ী আপনার কদমতলাতেও আমরা কদমতলা ব্লকে আমাদের নর্থ ত্রিপুরা জেলাতে যেটা আমাদের ওয়াটার এরিয়া রয়েছে 3493.94 হেক্টর, তার মধ্যে 425.66 হেক্টর জমি আমরা কদমতলা ব্লকে আইডেন্টিফাই করেছি। আমার মনে হচ্ছে নিশ্চিত আপনার এই এরিয়াটা আসবে, এবং আমি দপ্তর থেকে খোঁজ নিয়ে যেটা দেখলাম, আপনার যে জলাশয়ের কথা বলছেন হাওড়ের, এটা এখানে ম্যাক্সিমাম প্রাইভেট ল্যান্ড, মানে ওনার রয়েছে, জমির মালিক। তো আমি আপনার কাছে অনুরোধ রাখবো, আপনার লোকালি থেকে একটা প্রপোজাল আমাদের কাছে পাঠান, প্রয়োজনে আপনিও পাঠাতে পারেন। আমরা সিমিলারলি আরেকটা প্রজেক্ট নিয়েছি আমাদের অনুকুটিতে, যেটা 17 মিয়ার হাওর, আমরা একোয়া পার্ক করার প্ল্যান করেছি, এবং পুরো স্টেটে আমাদের পরিকল্পনা আছে। ইতিমধ্যে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে একটা প্রপোজাল পাঠিয়েছি। পুরো স্টেট থেকে এখন পর্যন্ত প্রায়